বেলাল আর মাসুম প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর ওদের পেছনে হুজুর নয়, বরং বিশাল লম্বা এক কালো ছায়া ধেয়ে আসছে। গাছপালা যেন ওদের পথ আটকে দিচ্ছে। ও ও আমাদের ও আমাদের ধরে ফেলবে। ও আল্লাহ, আমাদের আমাদের বাঁচান আল্লাহ, আমাদের বাঁচান। থামিস না, থামিস না মাসুম, দোয়া পড়তে থাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়, বেশি বেশি করে পড়তে থাক। ক্লাসরুমে বেলাল আর মাসুম ব্যাগ গুছিয়ে বসে আছে। বাইরে রোদের ঝিলিক। শিক্ষক তাসবিহ গুনছেন। দেখো বাবারা, আজ তোমাদের শেষ ক্লাস। শীতের ছুটি শুরু হচ্ছে। বাড়িতে যাওয়ার সময় খুব সাবধানে যাবে। মনে রাখবে, অন্ধকার পথে বিপদ থাকে। সব সময় জিকির আজকার করতে করতে যাবে। জি হুজুর, ইনশাআল্লাহ। দোস্ত, অবশেষে ছুটি। ভাবতেই পারছি না আজই বাড়ি যাব। অনেকদিন পর আম্মুর হাতের ইলিশ মাছ আর ভাত খাবো। কিন্তু দোস্ত, পথ তো অনেক লম্বা। লঞ্চ ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধ্যা হয়ে যাবে। আরে ভয় কিসের, আমরা দুজন একসাথে আছি না। আর বাসে তো বেশি সময় লাগবে না। বাসের ভেতর মাসুম জানালার পাশে বসে আছে। বাহিরে দিগন্ত বিস্তৃত মাঠ পার হয়ে যাচ্ছে। সূর্য ডুবুডুবু করছে। দেখ বেলাল, আকাশটা কেমন লাল হয়ে গেছে। আমাদের তো শহর থেকে লঞ্চ ঘাটে যেতেই অনেক দেরি হয়ে গেল। তুই খালি ভয় পাস। এই তো লঞ্চ ঘাট চলেই এসেছে। আর 9-10 ঘন্টা গেলেই তো আমাদের গ্রাম। লঞ্চে ডেকে বসে চাঁদের আলো দেখবো, আর ভয় পাবি না। দোয়া কর যেন কোনো ঝামেলা না হয়। কেন জানি আজ বুকটা কাঁপছে। রাত 2টো। লঞ্চের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কুয়াশার চাদরে ঢাকা নদী। লঞ্চের ওপরের দিকে মাসুম আর বেলাল গুটিসুটি মেরে বসে আছে। অন্য যাত্রীদের মাঝে বাড়ছে অস্থিরতা। ওস্তাদ, ইঞ্জিন কি আদৌ সচল হবে? এই মাঝ নদীতে লঞ্চ ভাসিয়ে রাখা তো নিরাপদ না। চেষ্টা তো করতে আসি ভাই, পলিথিন না জানি কি ফ্যাঁস খাইছে ইঞ্জিনে। দোয়া করেন। বেলাল, খেয়াল করেছিস লঞ্চ মাস্টার কেন যেন লুকোচুরি করছে? সে বারবার ওই ওদিকের চরের দিকে তাকাচ্ছে। ওখানে কি কিছু আছে? আরে না, তুই শুধু শুধু চিন্তা করিস। উনি হয়তো আবহাওয়া বোঝার চেষ্টা করছেন। না রে দোস্ত, তুই যত যাই বলিস, আমি ছোটবেলায় শুনেছি এই চরটাকে মরা চর বলে। জোয়ারের সময় এখানে নাকি কান্নার শব্দ শোনা যায়। দেখ দেখ, লঞ্চটা কেমন একপাশে কাত হয়ে যাচ্ছে না? শোন মাসুম, ভয় হলো শয়তানের অস্ত্র। তুই যত ভয় পাবি, তোর চারপাশ তত অন্ধকার মনে হবে। আয় আমরা কিছুক্ষণ সূরা তেলাওয়াত করি, মন শান্ত হবে। আরে আরে, পানির নিচে বড় কিছু একটা দেখা যাচ্ছে। মাছটা মাছটা মানুষের হাতের মতো দেখা গেছে। চাচা, ভুল দেখেছেন হয়তো। কুয়াশার মধ্যে কচুরিপানা নড়াচড়া করলে ওরকম মনে হয়। দয়া করি কেউ আতঙ্ক ছড়াইবেন না। আলহামদুলিল্লাহ, ইঞ্জিন ঘুরতে শুরু করছে। সবাই সিটে যাই বসি হরেন। ধীরে ধীরে লঞ্চ চলতে শুরু করে, কিন্তু মাসুমের নজর আটকে থাকে পানির সেই কালো ছায়ার দিকে, যা লঞ্চের পিছু পিছু কিছুটা দূর পর্যন্ত আসে।
কি রে বেলাল, একটা রিক্সা বা ভ্যানও তো নেই। চারদিক কেমন নিঝুম, পাখির ডাকও শোনা যাচ্ছে না। এই সময় কি আর ভ্যান পাওয়া যায়? চল হেঁটেই রওনা দিই। জঙ্গলের রাস্তাটা পার হলেই আমাদের বাড়ি। ওই যে বড় তাল গাছটা দেখছিস, দাদু বলতেন এই গাছের নিচে এক সময় অনেক অপঘাতে মৃত্যু হয়েছে। এখানে নাকি অতৃপ্ত আত্মা থাকে। এসব কুসংস্কার বাদ দে তো মাসুম। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার দরকার নেই। চল দ্রুত পা চালাই। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। তালগাছের পাতায় বাতাস লেগে শোঁ শোঁ শব্দ হচ্ছে, যা কান্নার মতো শোনায়। এই বেলাল, শব্দটা শুনলি? মনে হলো যেন কেউ ফিস ফিস করে কিছু বলল। আরে বাতাসের শব্দ ওটা। তুই কানে হেডফোন লাগিয়ে নে তো। হঠাৎ মাসুমের পায়ের কাছে একটা শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ হয়। ওরা দাঁড়িয়ে পড়ে। দোস্ত, আমার পিঠের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। আমার সাহস হচ্ছে না পেছনে তাকানোর। তোমরা এই রাতে দুই কচি ছেলে কোথায় যাচ্ছ? পথ হারিয়েছ বুঝি? আসসালামু আলাইকুম হুজুর। আমরা বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু লঞ্চ লেট করায় অনেক রাত হয়ে গিয়েছে। এই পথ দিয়ে যেও না, সামনে বড় বিপদ। আমার সাথে আসো। জঙ্গলের ভেতরে আমার একটা পুরনো আস্তানা আছে। আজ রাতটা ওখানেই নিরাপদে থাকো। বেলাল, ওনার সাথে যাওয়া কি ঠিক হবে? হুজুরের পা দুটো খেয়াল করেছিস? কেমন যেন উল্টো মনে হচ্ছে। আমাদের আর কোনো উপায় নেই। বাইরে থাকলে শেয়াল বা অন্য কিছু ধরতে পারে। তার চেয়ে ভালো চল হুজুরের পিছু নিই। এই বেলাল, গন্ধ পাচ্ছিস? কেমন পচা মাংসের মতো গন্ধ না? তুই এখানে একটু বস, আমি পেছনে গিয়ে দেখি কোনো জানালা আছে কিনা। মাসুম, পালা! এই লোক মানুষ না, ওই দেখ লাশ। পালানোর রাস্তা আর নেই রে। তোদের রক্ত আজ এই তাল গাছের গোড়ায় ঢালবো। হা 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 হা। বেলাল আর মাসুম প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর ওদের পেছনে হুজুর নয়, বরং বিশাল লম্বা এক কালো ছায়া ধেয়ে আসছে। গাছপালা যেন ওদের পথ আটকে দিচ্ছে। ও ও আমাদের ও আমাদের ধরে ফেলবে। ও আল্লাহ, আমাদের আমাদের বাঁচান আল্লাহ, আমাদের বাঁচান। থামিস না, থামিস না মাসুম, দোয়া পড়তে থাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়, বেশি বেশি করে পড়তে থাক। হা 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 হা। তোদের দোয়া আজ কাজ করবে না। তোদের অনেক অপরাধ। হুজুর, হুজুর, আমাদের বাঁচান, আমাদের পিছনে জিন লেগেছে। কি বলো? কোথায় সেই জিন? হা 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 হা। তোরা পালাবি কি করে? এটা যে আমারই এলাকা। তোদের আজ আমি মেরেই ফেলবো। হা 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 হা। ও আচ্ছা, তুই? আমি থাকতে তোকে কিছুই করতে দিব না। ছেড়ে দাও ওদের। আজ ওদের আমি শেষ করে ফেলবো।
তোমাদের কোনো ভয় নেই, এসো আমার পেছনে দাঁড়াও। আজ আমি ওদের শেষ করে ফেলবো। থাম, অভিশপ্ত শয়তান, কেন এই মাসুম বাচ্চাদের পিছু নিয়েছিস? আজ আমি ওদের শেষ করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি। না, 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আর আসবো না, ছেড়ে দাও। বিসমিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তোকে ততক্ষণ ছাড়া হবে না যতক্ষণ না তুই বলবি কেন ওদের মারতে এসেছিস। আমার বাচ্চা মিষ্টি খুব পছন্দ করত, তাই ওদের মাদ্রাসায় আমার বাচ্চা গিয়েছিল মিষ্টি খেতে। ওই মাদ্রাসার হুজুর আমার বাচ্চাকে বন্দি করেছে, তারপর তাকে মাটির নিচে পুঁতে দিয়েছে। হুজুর, আমার বাচ্চাকে এরা মেরে ফেলেছে। কিন্তু ওরা তো ছোট বাচ্চা, ওরা কেন মারবে? সত্যিটা বল। আমি এই তাল গাছে থাকতাম, আমার একটা বাচ্চা ছিল। মাদ্রাসার এক মিলাদের রাতে সে রান্নাঘরে মিষ্টি চুরি করতে গিয়েছিল। তখন মাদ্রাসার আগের হুজুর ওকে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে ফেলেছে। সেই থেকে আমার বাচ্চাটা দুকে দুকে মরে গেছে। আমি তার প্রতিশোধ নিতে চাই। সেদিন আমরা মিলাদ শেষে যখন রুমে আসি, দেখি আমাদের ছোট ক্লাসের এক ছাত্র মেঝেতে পড়ে থাকে। ওর হাতে মিষ্টি ছিল। ছেলেটি বেহুশ অবস্থায় পড়েছিল। আমরা দৌড়ে হুজুরকে গিয়ে বলি ওর অবস্থা। হুজুর দৌড়ে রুমে আসেন। হুজুর ওর অবস্থা দেখে বুঝতে পারে কে করেছে ওর এই হাল। কি চমৎকার মিষ্টির গন্ধ! এক বাটি খেলে কেউ বুঝতে পারবে না। হি 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 হি, মজা করে এক বাটি মিষ্টি খেয়ে নেই। আরে, এইমাত্র এখানে এক বাটি মিষ্টি রাখলাম, গেল কোথায়? বিড়াল নিয়ে গেল নাকি? এই মিষ্টিগুলো এখন আমার, তুই এখানে হাত দিবি না। কে রে তুই? এগুলো আমাদের মিষ্টি, তুই এগুলো নিতে পারবি না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ধমকাচ্ছিস? দাঁড়া, তোকে আগে শেষ করে নেই। না, না, বিড়াল নয়। আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এই মাদ্রাসায় কিছু বেয়াদব জিন যাতায়াত শুরু করেছে। এরা মানুষের খাবারে ভাগ বসাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হুজুর, হুজুর, আমাকে ছেড়ে দেন। আমি শুধু মিষ্টি খেতে চেয়েছিলাম, আমার খিদে লেগেছিল। তোদের সাহস অনেক বেড়ে গেছে। মানুষের মিলাদের খাবারে তোরা নজর দিস। তোদের এখনই একটা শিক্ষা দেওয়া দরকার। না হুজুর, আমাকে মারবেন না, আমি আর আসবো না। আমার বাবা তাল গাছে অপেক্ষা করছে, আমাকে যেতে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দুষ্টুমি আর চলবে না। তোকে চিরদিনের জন্য মাটির নিচে বন্দি করে রাখবো। তুই ভুল করছিস। জিন এবং মানুষের জগৎ সম্পূর্ণ আলাদা।
তোর বাচ্চা মানুষের ক্ষতি করতে গিয়েছিল বলেই তাকে বন্দি করা হয়েছিল, কিন্তু তার বদলে তুই নিরপরাধ বাচ্চাদের মারতে পারিস না। হুজুর, আমরা তো কিছুই জানি না, আমরা তো তখন আরো ছোট ছিলাম। আমি দোয়া করছি তুই এখনই এই এলাকা ছেড়ে চিরদিনের জন্য চলে যাবি, আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। শোনো বাবা, বিপদ আপদ সব আল্লাহর তরফ থেকে আসে। সব সময় অজু অবস্থায় থাকবে আর দোয়া কালাম পড়বে। জিন পরি আছে ঠিকই, কিন্তু আল্লাহর শক্তির উপর কিছুই নেই।